বাংলাদেশের কি কি অর্জন হয়েছে সোফার, স্পেশালি জননেত্রী শেখ হাসিনার রেজিমে সেটা বলেছেন, তারপর কি কি চ্যালেঞ্জ আছে হেলথ সেক্টর, আদার সেক্টর, এগুলো আমরা বলেছি। আরো করার সুযোগ আছে, করা উচিত, এগুলো বলেছি। কি কি হয়নি, ফেলিয়ার, এগুলো কিছু কিছু উঠে আসছে, করাপশনের ব্যাপার আসছে। কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখা খুব দরকার, যেটা আমি পার্সোনালি মনে করি, সেটা হচ্ছে যে কিছু ন্যাচারাল চ্যালেঞ্জ যেটা বাংলাদেশে আছে। ইমাজিন করেন যে সুইডেনের সাথে যদি কম্পেয়ার করি, সুইডেন আমার মনে হয় বাংলাদেশের চেয়ে 8 গুণ বড় ল্যান্ড সাইজে, তাই না? 8 গুণের মতো। আর পপুলেশনে যদি চিন্তা করেন, তাহলে বাংলাদেশের পপুলেশন হচ্ছে 160 মিলিয়ন। তো সুইডেনে তো বাংলাদেশের সাথে প্রপোর্শনালি যদি পপুলেশন হতো, তাহলে 160 মিলিয়ন টাইমস 8 এত জনসংখ্যা থাকতে হতো। তাহলে সুইডেনের কি অবস্থা হতো, এটা আমি চিন্তা করতে পারি। ইমাজিন করেন 16 কোটি টাইমস 8 পপুলেশন যদি সুইডেনে থাকতো, তাহলে যে অবস্থা হতো বাংলাদেশে কিন্তু সেই অবস্থা। জাপানের লোক সংখ্যা বেশি, কিন্তু তারাও তো মানে প্রোগ্রেসিভ, তারা অফকোর্স ওই রিসোর্সটাকে ইউজ করতেছে, ম্যান পাওয়ারকে ইউজ করতেছে। সুইডেনে যদি আমাদের 16 মিলিয়ন হতো, তাহলে আরো তারা অ্যাচিভ করতো। 160 টাইমস 8 যদি হতো, আমি যেটা বলছি যে ইনিশিয়াল স্টেজে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা যায়। আমি আমেরিকার ক্ষেত্রে যদি দেখি, বাংলাদেশের চেয়ে 60 টাইমস বিগার একটা দেশ। অথচ পপুলেশন মাত্রা, যেটা আমাদের মাথায় আসলে রাখা দরকার, বাংলাদেশের কি কি অর্জন হয়েছে সোফার, স্পেশালি জননেত্রী শেখ হাসিনার রেজিমে সেটা বলেছেন, তারপর কি কি চ্যালেঞ্জ আছে হেলথ সেক্টর, আদার সেক্টর, এগুলো আমরা বলেছি। আরো করার সুযোগ আছে, করা উচিত, এগুলো বলেছি। কি কি হয়নি, ফেলিয়ার, এগুলো কিছু কিছু উঠে আসছে, করাপশনের ব্যাপার আসছে। কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখা খুব দরকার, যেটা আমি পার্সোনালি মনে করি, সেটা হচ্ছে যে কিছু ন্যাচারাল চ্যালেঞ্জ যেটা বাংলাদেশে আছে। ইমাজিন করেন যে সুইডেনের সাথে যদি কম্পেয়ার করি, সুইডেন আমার মনে হয় বাংলাদেশের চেয়ে 8 গুণ বড় ল্যান্ড সাইজে, তাই না? 8 গুণের মতো। আর পপুলেশনে যদি চিন্তা করেন, তাহলে বাংলাদেশের পপুলেশন হচ্ছে 160 মিলিয়ন। তো সুইডেনে তো বাংলাদেশের সাথে প্রপোর্শনালি যদি পপুলেশন হতো, তাহলে 160 মিলিয়ন টাইমস 8 এত জনসংখ্যা থাকতে হতো। তাহলে সুইডেনের কি অবস্থা হতো, এটা আমি চিন্তা করতে পারি। ইমাজিন করেন 16 কোটি টাইমস 8 পপুলেশন যদি সুইডেনে থাকতো, তাহলে যে অবস্থা হতো বাংলাদেশে কিন্তু সেই অবস্থা। জাপানের লোক সংখ্যা বেশি, কিন্তু তারাও তো মানে প্রোগ্রেসিভ, তারা অফকোর্স ওই রিসোর্সটাকে ইউজ করতেছে, ম্যান পাওয়ারকে ইউজ করতেছে। সুইডেনে যদি আমাদের 16 মিলিয়ন হতো, তাহলে আরো তারা অ্যাচিভ করতো। 160 টাইমস 8 যদি হতো, আমি যেটা বলছি যে ইনিশিয়াল স্টেজে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা যায়। আমি আমেরিকার ক্ষেত্রে যদি দেখি, বাংলাদেশের চেয়ে 60 টাইমস বিগার একটা দেশ। অথচ পপুলেশন মাত্রা বিভাগ নিয়ে যদি একটু বলি, রিসেন্টলি বাংলাদেশে আপনারা শুনছেন বিভিন্ন ধরনের কিলিং হচ্ছে, এগুলো হচ্ছে জঙ্গিদের যে আক্রমণ, অ্যাটাক, এগুলো এবং এইসব হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়ার মধ্যে একটা স্লো গতি আমরা দেখছি। তো অনেকে খুবই ডিস্যাটিসফ্যাকশন এক্সপ্রেস করে, কেন তাড়াতাড়ি পারছে না। এটারও একটা কম্পারিজন যদি চিন্তা করি, এটা অস্ট্রেলিয়ার যে পপুলেশন, সেটা হচ্ছে 2.5 কোটি। ঢাকা শহরে শুধু 2.5 কোটি কাছাকাছি মানুষ বাস করে। তাহলে যে আপনার এন্টায়ার অস্ট্রেলিয়াতে বিচার বিভাগ রিলেটেড যত সাপ্লাই এন্ডে যত ধরেন ইনফ্রাস্ট্রাকচার আছে, জুডিশিয়ারি, জজ সাহেব, ব্যারিস্টার, উকিল যারা আছে, ঢাকা শহরে তো শুধু এন্টায়ার অস্ট্রেলিয়াতে যত আছে, শুধু ঢাকা শহরে অতটুকু থাকা উচিত। হয় গ্রেফতার হয়েছে আসেন, তারপরে গ্রেফতার হওয়ার পরে তো ইনভেস্টিগেশন চলছে, কোনো কোনো ক্ষেত্রে চার্জশিট দেওয়া হয়েছে, কোনো ক্ষেত্রে আপনার ট্রায়ালে আছে, কোনো ক্ষেত্রে আপনার নিম্ন আদালতের রায়ও আছে। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে আছে। কিন্তু আপনাকে আমি যেটা বলছিলাম যে বিচার প্রক্রিয়াটা স্লো তো বলতে, আমরা এটা আরো স্পিডে চাই। কিন্তু এইটা যে এন্টায়ার অস্ট্রেলিয়ার যে পপুলেশন, তার জন্য যে আপনার সাপ্লাই এন্ডে আমাদের যে 16 কোটি মানুষের বিচার চাওয়ার যে চাহিদা, সেই তুলনায় সাপ্লাই এন্ডে যে বিচার করার জন্য যে জজ, ব্যারিস্টার, উকিল এবং ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটা তো আমার নাই। মানে গোটা অস্ট্রেলিয়াতে যে ইনফ্রাস্ট্রাকচার আছে বিচার বিভাগের, শুধু ঢাকা শহরে তো সেটা থাকা দরকার, কিন্তু সেটা বাংলাদেশেও নাই আপনার কনফ্লিক্ট। কাজে যে কারণে এটা স্লোয়ার হচ্ছে। ট্রেডিশনালি বাংলাদেশের জুডিশিয়ারি স্লোয়ার, কিন্তু অ্যাকশন নিচ্ছে না, ঠিক নয়। এটা কিন্তু একেবারে ঠিক নয়। আমি যে এন্টায়ার অস্ট্রেলিয়ার যে পপুলেশন,
তার জন্য যে আপনার সাপ্লাই এন্ডে আমাদের যে 16 কোটি মানুষের বিচার চাওয়ার যে চাহিদা, সেই তুলনায় সাপ্লাই এন্ডে যে বিচার করার জন্য যে জজ, ব্যারিস্টার, উকিল এবং ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা তো আমার নাই। মানে গোটা অস্ট্রেলিয়াতে যে ইনফ্রাস্ট্রাকচার আছে বিচার বিভাগের, শুধু ঢাকা শহরে তো সেটা থাকা দরকার, কিন্তু সেটা বাংলাদেশেও নাই আপনার ওয়ানফিফথ। কাজে যে কারণে এটা স্লোয়ার হচ্ছে। ট্রেডিশনালি বাংলাদেশের জুডিশিয়ারি স্লোয়ার, কিন্তু অ্যাকশন নিচ্ছে না, ঠিক নয়, এটা কিন্তু একেবারে ঠিক নয়। আমি হয়েছে কি, টেলিভিশনে আমি দেখছি আমাদের মানে সুশীল সমাজের একটা অংশ, এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, গেলে প্রথমে বলা শুরু করে এই হত্যাকাণ্ড ঘটছে কিন্তু গভর্নমেন্ট কিছু করছে না। দিস ইজ অ্যাবসলিউটলি আনট্রু। গভর্নমেন্ট কিন্তু মানে পূর্ণাঙ্গভাবে চেষ্টা করছে। আমি ব্যক্তিগতভাবে আপনাকে ভাউচ করে বলতে পারি, ইন্টেলিজেন্স বলেন, পুলিশের ইন্টেলিজেন্স বলেন, ডিজিএফআই থেকে শুরু করে প্রত্যেকটা কনস্ট্যান্টলি এটা নিয়ে ফাইট করছে। আমার আপনার চেয়ে তার কোনো অংশ না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, চ্যালেঞ্জটা কোথায় হচ্ছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, বাংলাদেশে আবার আমি পপুলেশনে আসি, আমি একটু আসছি এটা নিয়ে, আপনার কোয়েশ্চেনে নিচ্ছি, জাস্ট একটা ছোট এক্সাম্পল দিই, আবার পপুলেশনে আসি। 16 কোটি মানুষ বাংলাদেশে। এই 16 কোটি মানুষের 1% মানুষও যদি মৌলবাদী হয়, তাহলে সেই সংখ্যাটা কি হবে? 16 লক্ষ। 16 লক্ষ মানুষ মৌলবাদী। এই 16 লক্ষ মৌলবাদী 1% যদি জঙ্গি হয়, জঙ্গি মানে কি, যে মনে করছে এই লোকটাকে হত্যা করলে আমার ব্যাস নিশ্চিত হয়ে যাবে, তাহলে তার সংখ্যা 16,000। এরকম 16,000 মানুষ পৃথিবীর যে কোনো দেশের সরকারের জন্য ত্রাস তৈরি করতে পারে। পৃথিবীর যে কোনো দেশের ল এনফোর্সমেন্ট এজেন্সির জন্য প্রচন্ড কঠিন কাজ এদেরকে হ্যান্ডেল করা। কারণ ও তো এটা তো রেগুলার নর্মাল ক্রাইম না। সাধারণ অর্থে আমরা যে ক্রাইম ফেস করি সমাজে, সেই ক্রাইম এক জিনিস, আর এটা অন্য ক্রাইম। এটা তো একটা দর্শনের যুদ্ধ, এটা তো একটা ওদের একটা মৌলবাদী প্রিমিটিভ মধ্যযুগীয় একটা দর্শন জোর করে চাপাচ্ছে, এবং এরা মনে করছে এই হত্যাকাণ্ড করলে এরা বেঁচে যাবে। আপনি ট্রেডিশনাল সেন্সে যে ল এনফোর্সমেন্ট এজেন্সি, এরা কিভাবে এই ক্রাইমকে ফাইট করতে ইজি না, সেই তুলনায় আমি মনে করি বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু যার পণ্যের চেষ্টা করছে। এবং আমি আপনাকে বলি, আপনি শুধু একটা প্রশ্ন মাথার মধ্যে রাখেন, যে আর যাই হোক শেখ হাসিনা বা তার গভর্নমেন্টের কোনো কারণ নাই এই ধরনের ক্রাইমকে তারা প্রশ্রয় দেয়, কারণ এটা তো তার এগেইনস্ট আঘাত, তার যে আদর্শ সেই আদর্শের বিপক্ষে আঘাত। এটা যদি বিএনপি জামাত হতো আমি বুঝতাম, হ্যাঁ তারা এদেরকে স্পন্সর করেছে, প্যাট্রোনাইজ করেছে, ওদের মধ্যে আছে, কিন্তু শেখ হাসিনার তো কোনো কারণ নেই এদের এগেইনস্টে নির্লিপ্ত